সবাইকে স্বাগত ঈশান দেশ সংবাদে। দর্শক, পুরো সংবাদ জুড়ে আপনাদের সঙ্গে আছে আমি আনোয়ার রাজ। এবার বিস্তারিত। নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে রিকশা চালক তুহিন হত্যা মামলায় নাসিকের সাবেক মেয়র ও জেলা আওয়ামী লীগের সাবেক সহসভাপতি ডাক্তার সেলিনা হায়াত আইভীর রিমান্ড শুনানি পিছিয়েছে। উচ্চ আদালতে জামিন শুনানির আবেদন পেন্ডিং থাকায় আগামী 7 জুলাই রিমান্ড শুনানির তারিখ নির্ধারণ করেন আদালত। দুপুরে নারায়ণগঞ্জের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মাইনুদ্দিন কাদিরের আদালতে রিমান্ড শুনানি হয়। তুহিন হত্যা মামলায় সাবেক মেয়র আইভীকে জিজ্ঞাসাবাদে 7 দিনের রিমান্ড আবেদন করে পুলিশ। শুনানিকালে আইভী কাশিমপুর কারাগার থেকে ভার্চুয়ালি উপস্থিত ছিল। এনবিআর কর্মকর্তা কর্মচারীদের কমপ্লিট শাটডাউন কর্মসূচি প্রত্যাহার করায় ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দরের আমদানি রপ্তানি কার্যক্রম স্বাভাবিক হয়েছে। সকাল থেকেই ভারতে রপ্তানির জন্য বিভিন্ন পণ্য বন্দরের ট্রাক ইয়ার্ডে আনা হয়। ব্যবসায়ীরা জানান, শাটডাউনের কারণে রোববার কোনো পণ্য ভারতে রপ্তানি করা হয়নি। এতে তারা আর্থিক ক্ষতির সম্মুখীন হয়েছেন, সেই সাথে সরকারও রাজস্ব বঞ্চিত হয়। আখাউড়া স্থলবন্দরের রাজস্ব কর্মকর্তা মোহাম্মদ জাহাঙ্গীর আলম জানান, সকাল থেকেই 3টি ট্রাকে আটা রপ্তানি করা হয়েছে ও 5 পিকআপ মাছ রপ্তানির জন্য আনা হয়েছে। রোহিঙ্গা ক্যাম্প থেকে চাঞ্চল্যকর অপহরণ ও মুক্তিপণ দাবির ঘটনায় সিন্ডিকেটের অন্যতম হোতা জায়েদ হোসেন ফারুককে গ্রেপ্তার করেছে র্যাব। রোববার রাতে উখিয়ার মরিচিয়া এলাকার নিজ বাড়ি থেকে তাকে আটক করা হয়। এই সময় তার কাছ থেকে অপহরণে ব্যবহৃত 4টি র্যাবের ইউনিফর্ম, একটি র্যাবের ফেক আইডি কার্ড, একটি বিদেশি পিস্তল, 2টি দেশীয় আগ্নেয়াস্ত্র, 10 রাউন্ড তাজা এমুনেশন, 11 রাউন্ড এমটি কার্টিজ ও একটি চাকু উদ্ধার করা হয়েছে। র্যাব 15-র কমান্ডিং অফিসার লেফটেন্যান্ট কর্নেল কামরুল হাসান বলেন, গ্রেপ্তারকৃত ডাকাত শিকদারের দেয়া তথ্য মতে ফারুককে গ্রেপ্তার করে র্যাব। জামালপুরে দেওয়ানগঞ্জে অভিভাবকের ওপর হামলার ঘটনায় 3 শিক্ষকের শাস্তির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শিক্ষার্থী দিয়ে বিদ্যালয়ে ঝাড়ু দেওয়ার প্রতিবাদ করায় আনোয়ার হোসেন নামে এক অভিভাবকের ওপর হামলার ঘটনায় প্রধান শিক্ষক সহ 3 শিক্ষকের শাস্তির দাবিতে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। এলাকাবাসীর পক্ষে মানববন্ধনে বক্তব্য রাখেন শফিকুল ইসলাম, মজনু মিয়া, আরমান সরকার ও খালেদা বেগম। সাভার পৌরসভার 8 নম্বর ওয়ার্ডের পূর্ব রাজাসন পোলো মার্কেট এলাকায় রাস্তার অভাবে দুর্ভোগ কাটছে না এলাকাবাসীর, তাই রাস্তা সংস্কার করার দাবিতে মানববন্ধন করেছেন তারা। স্থানীয়রা জানান, পল্লী বিদ্যুৎ অফিস থেকে মুগুর বাড়ি সংযোগ রাস্তাটির দীর্ঘদিন যাবৎ বেহাল দশা। এতে চরম দুর্ভোগে পড়েছেন স্থানীয়রা, তাই দুর্ভোগ লাঘবে দ্রুত সড়ক সংস্কারের দাবি জানান তারা। এ সময় উপস্থিত ছিলেন ওয়ার্ড ছাত্রদলের সাবেক সভাপতি ও কাউন্সিলর প্রার্থী মেহেদি রানা শহীদ, আউয়াল শিকদার, বাবুল সায়ন ও ফারুক সহ আরও অনেকেই। টাঙ্গাইলের নাগরপুরে ওয়াকফকৃত জমিতে মডেল মসজিদ নির্মাণ না করে সরকারি কলেজ চত্বরে মসজিদ নির্মাণের উদ্যোগ নেওয়ার প্রতিবাদে মানববন্ধন করেছেন এলাকাবাসী। মানববন্ধনে বক্তারা বলেন, 2018 সালে নাগরপুর উপজেলায় মডেল মসজিদ নির্মাণের প্রস্তাব আসে। শর্ত ছিল কমপক্ষে 40% জমি ইসলামিক ফাউন্ডেশনের নামে রেজিস্ট্রেশন করতে হবে। সেই মোতাবেক নাগরপুর পৌরসভার 5 নম্বর ওয়ার্ডের সাধারণ মানুষ স্বেচ্ছায় তাদের জমি ওয়াকফ করে দেন। তবে পরবর্তীতে সংসদ সদস্য আহসানুল ইসলাম টিটু মসজিদটি অন্যত্র স্থানান্তরের চেষ্টা করেন। শর্ত অনুযায়ী নির্ধারিত জায়গা না পাওয়ায় প্রকল্পটি থেমে যায়। দ্রুত বিষয়টি সমাধানের দাবি জানান স্থানীয়রা। চট্টগ্রামে বাণিজ্যিক মোটরযান ইকোনমিক লাইসেন্স স্থগিত করা সহ 6 দফা দাবিতে সংবাদ সম্মেলন করেছে বৃহত্তর চট্টগ্রাম গণ ও পণ্য পরিবহন মালিক ফেডারেশন। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন ফেডারেশনের সদস্য সচিব মোহাম্মদ হুমায়ুন কবির। এ সময় উপস্থিত ছিলেন আহ্বায়ক মোর্শেদুল আলম কাদেরী, বাংলাদেশ পরিবহন সমিতির সহসভাপতি একরামুল করিম চৌধুরী, মোহাম্মদ আজিজুল হক সহ আরও অনেকেই। বক্তারা বাণিজ্যিক মোটরযান অগ্রিম আয়কর ও বিআরটি এর সেবা ফি পূর্বের ন্যায় বহাল রাখা সহ 6 দফা দাবি তুলে ধরেন।
রাঙামাটির লংগদু উপজেলায় লংগদু সরকারি মডেল কলেজ অছাত্র ও ছাত্রলীগের প্রতিনিধি দ্বারা কলেজ ছাত্রদলের নতুন কমিটি গঠন করার প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন ছাত্রদল নেতা আনোয়ার হোসেন মঞ্জু। সকালে লংগদু কলেজ ছাত্রদলের আয়োজনে মাইনিমুখ বাজার আরাম বোর্ডিং এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। বক্তারা বলেন, অছাত্র ছাত্রলীগের প্রতিনিধি দ্বারা কমিটি গঠন করা ছাত্রদলের গঠনতন্ত্রের পরিপন্থী এবং এর মাধ্যমে প্রকৃত ছাত্র নেতাদের বাদ দেওয়া হয়েছে। তাই তারা এই কমিটি বাতিল করে নতুন ও যোগ্য নেতৃত্বে নির্বাচনের দাবি জানান। এ সময় উপস্থিত ছিল লংগদু সরকারি কলেজের ডিগ্রির প্রথম বর্ষের ছাত্র মোশাররফ হোসেন, এইচএসসি পরীক্ষার্থী আব্দুল সামাদ শান্ত সহ আরও অনেকে। পটুয়াখালীতে দীর্ঘ 23 বছর পর অনুষ্ঠিত হতে যাচ্ছে জেলা বিএনপি সম্মেলন। সম্মেলনকে ঘিরে জেলা জুড়ে চলছে ব্যাপক আয়োজন। পটুয়াখালী জেলা বিএনপির কমিটিকে নতুন করে ঢেলে সাজানো এবং নেতাকর্মীদেরকে উজ্জীবিত করার জন্যই এই সম্মেলনের আয়োজন। সম্মেলন সফল করার উদ্দেশ্যে আজ পটুয়াখালীতে যান বিএনপির কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান সাবেক স্বরাষ্ট্র বাণিজ্য মন্ত্রী আলতাফ হোসেন চৌধুরী। নির্বাচনে আহ্বায়ক কমিটির 30 জন সহ 14টি ইউনিটের 1014 জন ভোট প্রদান করবেন। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের 31 দফা বাস্তবায়নের লক্ষ্যে সকলকে একসাথে কাজ করার আহ্বান জানিয়েছেন জাতীয়তাবাদী গণজাগরণ দলের সিনিয়র সহসভাপতি জাহিদুল ইসলাম জাহিদ। বাংলাদেশ গণজাগরণ দল চট্টগ্রাম মহানগর সদরঘাট থানার আহ্বায়ক কমিটির আলোচনা সভায় এই কথা বলেন তিনি। সভায় সভাপতিত্ব করেন আহ্বায়ক আবুল কালাম আজাদ। যুগ্ম আহ্বায়ক মিনহাজ উদ্দিন আহমেদের সঞ্চালনায় এতে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক বাহার উদ্দিন বাহার, মহানগর আহ্বায়ক মোহাম্মদ গোলাম সরোয়ার সহ আরও অনেকেই। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের 31 দফা বাস্তবায়নে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম মহানগর বিএনপির সদস্য সচিব নাজিমুর রহমান। আজ নগরের কাজীর দেউরি এলাকায় 15 নম্বর বাগমনিরাম ওয়ার্ডের নতুন কমিটি ঘোষণা করার সময় এক পথ সভায় এই কথা বলেন তিনি। এরপর নতুন ওয়ার্ড কমিটির উদ্যোগে আনন্দ মিছিল বের হয়। এ সময় উপস্থিত ছিলেন ওয়ার্ড কমিটির আহ্বায়ক সাইফুদ্দিন রাশেদ সিদ্দিকী ও সদস্য সচিব মোহাম্মদ সারোয়ারউদ্দিন সহ আরও অনেকে। চট্টগ্রামে তরুণ প্রজন্মকে খেলাধুলায় উৎসাহিত প্রযুক্তির আসক্তি থেকে রক্ষায় নগরীর বাকলিয়া স্টেডিয়াম ও বিডিআর খেলার মাঠের সংস্কার কাজের উদ্বোধন করেছেন মেয়র ডাক্তার শাহাদাত হোসেন। ক্ষমতা গ্রহণের পরই ঘোষণা দিয়েছিলেন চট্টগ্রাম নগরীর 41টি ওয়ার্ডই হবে খেলার মাঠ। সেই ঘোষণা বাস্তবায়নে রোববার নগরীর 2টি মাঠের সংস্কার কাজের উদ্বোধন করেন তিনি। মাঠ পরিদর্শন করে মেয়র জানান, যুব সমাজের শারীরিক ও মানসিক বিকাশে খেলাধুলার গুরুত্ব অপরিসীম। টাঙ্গাইলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে কেন্দ্রীয় বিএনপির প্রচার সম্পাদক ও টাঙ্গাইল 5 আসনের মনোনয়ন প্রত্যাশী সুলতান সালাউদ্দিন টুকুর পক্ষ থেকে ভেষজ, ফলজ ও বনজ গাছের চারা বিতরণ ও বৃক্ষরোপণ করা হয়েছে। সদর উপজেলার মগরা ইউনিয়নের 3টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে সহস্রাধিক ফলজ ও বনজ গাছের চারা বিতরণ ও বিদ্যালয়ের আঙিনায় গাছের চারা রোপণ করা হয়। এ সময় প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় যুবদলের সাবেক সদস্য আবদুল্লাহ হেল কাফি শাহেদ। এছাড়াও মগরা ইউনিয়ন বিএনপির সভাপতি মোহাম্মদ আলী জিন্না, উপজেলা শ্রমিক দলের আহ্বায়ক মোহাম্মদ আমিনুল ইসলাম সুমন সহ আরও অনেকেই উপস্থিত ছিলেন। বাংলাদেশ এক্সটেনশন এডুকেশন সার্ভিসেসের কৃষি কর্মসূচির মাধ্যমে পারিবারিক পুষ্টি চাহিদা পূরণের লক্ষ্যে বীজ সমিতির নির্বাচিত উপকারভোগীদের মধ্যে ফলজ বৃক্ষের চারা বিতরণ করা হয়েছে। গাজীপুর সদরের ভাওয়াল মির্জাপুর শাখার আওতাধীন উপকারভোগীদের মধ্যে এই চারা বিতরণ করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন গাজীপুর সদর উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোহাম্মদ হাসিবুল হাসান। এছাড়াও আরও উপস্থিত ছিলেন গাজীপুর সদর উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা কৃষিবিদ মোহাম্মদ মাহে আলম, বাংলাদেশ এক্সটেনশন এডুকেশন সার্ভিসেসের প্রধান কার্যালয়ের প্রোগ্রাম ম্যানেজার মোহাম্মদ মোশাররফ হোসেন সহ আরও অনেকে। টাঙ্গাইল সদর উপজেলার পোড়াবাড়ি ইউনিয়নের প্রতিটি স্কুল, কলেজ, মাদ্রাসা ও শিক্ষা প্রতিষ্ঠানে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত হয়েছে। দেশের পরিবেশ রক্ষায় বেগম খালেদা জিয়া ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় বিনামূল্যে এই ফলজ ও বনজ গাছের চারা বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাবেক সদস্য সচিব মাহমুদুল হক শানু, সদর থানা বিএনপির সিনিয়র যুগ্ম সম্পাদক আজিমউদ্দিন বিপ্লব, সদর উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক নয়ন ইসলাম সহ আরও অনেকে।
শরীয়তপুরে নড়িয়া উপজেলার ভোজেশ্বর ইউনিয়নের বৃহৎ সামাজিক সংগঠন ভোজেশ্বর ফাউন্ডেশনের উদ্যোগে বৃক্ষরোপণ করা হয়েছে। ভোজেশ্বর অঞ্চলের প্রতিটি কলেজ, মাধ্যমিক বিদ্যালয়, প্রাথমিক বিদ্যালয় এবং মাদ্রাসায় ফুল, ফলজ ও ঔষধি বৃক্ষরোপণ করা হয়। ভোজেশ্বর ফাউন্ডেশনের উপদেষ্টা সালাউদ্দিন সৈয়ালের সার্বিক তত্ত্বাবধানে এই বৃক্ষরোপণ কর্মসূচি পালিত হয়। এই সময় উপস্থিত ছিলেন ভোজেশ্বর ফাউন্ডেশনের উপদেষ্টা সবুজ পেদা, ভোজেশ্বর উপসি মহাবিদ্যালয়ের অধ্যক্ষ এস.এম. শহীদুল ইসলাম, স্কুলের প্রধান শিক্ষক নুরুল আমিন রতন, ম্যানেজিং কমিটির সদস্যবৃন্দ এবং শিক্ষার্থীরা। চট্টগ্রাম নগরের লালদিঘি ময়দানে হিজরি নববর্ষ উদযাপন পরিষদের উদ্যোগে ১৬তম হিজরি বর্ষবরণ অনুষ্ঠিত হয়েছে। এ সময় তারুণ্যের অবক্ষয় ও বিপথগামিতা রুখতে রাষ্ট্রীয়ভাবে কঠোর পদক্ষেপ নেয়ার আহ্বান জানান অনুষ্ঠানের প্রধান অতিথি সিটি মেয়র ডাক্তার শাহাদাত হোসেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উদযাপন পরিষদের চেয়ারম্যান গোলামুর রহমান আশরাফ শাহ, পরিষদের মহাসচিব মোহাম্মদ এনামুল হক সিদ্দিকী ও অর্থ সচিব আজিমউদ্দিন আহমেদ জনির সঞ্চালনায়। অনুষ্ঠানের প্রধান বক্তা ছিলেন আহলে সুন্নাত ওয়াল জামায়াতের প্রেসিডিয়াম সদস্য আল্লামা শাহ নূর মোহাম্মদ আল কাদেরী। কুমিল্লার দেবিদ্বারে খলিলপুর হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ি প্রদান উপলক্ষে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের অবসরপ্রাপ্ত অতিরিক্ত প্রধান প্রকৌশলী ইঞ্জিনিয়ার দেলোয়ার হোসেন আখন্দের সভাপতিত্বে ও দেবিদ্বার সরকারি রেয়াজ উদ্দিন পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের ধর্মীয় শিক্ষক মোহাম্মদ মনিরুজ্জামানের সঞ্চালনায় অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন আমেরিকা প্রবাসী ইঞ্জিনিয়ার মোক্তার আহমেদ মুন্সি। অনুষ্ঠানের প্রধান বক্তা ছিলেন মাওলানা কারি হাবিবুর রহমান হেলালি। দীর্ঘদিন ধরে একটি ঝুপড়ি ঘরে মানবেতর জীবন পার করছিলেন কিশোরগঞ্জের জেলার হোসেনপুর উপজেলার শীদলা ইউনিয়নের চৌদার গ্রামের অসহায় ও কর্মহীন খোকন মিয়া। প্রতিবন্ধী শিশুসহ স্ত্রী সন্তানদের নিয়ে জীবনের কঠিন বাস্তবতার সঙ্গে লড়াই করে যাচ্ছিলেন খোকন মিয়া। তবে সেই লড়াইয়ের চিত্র বদলে যায় হোসেনপুর উপজেলার পিতলগঞ্জ এলাকার তরুণ সমাজসেবক মিজানুর রহমান মামুনের সহযোগিতায়। নিজের সীমাবদ্ধতা সত্ত্বেও মানুষের সহানুভূতি আর ভালোবাসাকে পুঁজি করে তিনি খোকনের অসহায়ত্ব তুলে ধরে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পোস্ট দেন। তার এই পোস্টে সাড়া দেয় প্রবাসী সহ দেশের অনেকেই। সেই অর্থ দিয়ে মামুন তার সহযোদ্ধাদের নিয়ে তৈরি করেন একটি নতুন ঘর। সকালে স্থানীয় ইউপি সদস্য ও গ্রামের গণ্যমান্য ব্যক্তিবর্গের উপস্থিতিতে অসহায় খোকনের হাতে তুলে দেন নতুন ঘরের চাবি। নতুন ঘর পেয়ে আবেগে আপ্লুত খোকন মিয়া নতুন করে বাঁচার স্বপ্ন দেখছেন। গাইবান্ধায় ফুলছড়ি উপজেলা পরিষদের মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। ফুলছড়ি উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা পরিষদের আয়োজনে এই সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন ফুলছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা জগৎ বন্ধু মণ্ডল। সভায় বক্তব্য দেন সহকারী কমিশনার গাজী মুইদুর রহমান, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাক্তার জহিরুল ইসলাম, উপজেলা কৃষি কর্মকর্তা মিন্টু মিয়া, বিএনপির ফুলছড়ি উপজেলা শাখার সভাপতি নান্নু মিয়া সহ আরো অনেকে। আর আমরা আরো সর্বোত্তম চেষ্টা করে যাদের মানে তারা সবসময় নিরাপত্তার অভাবে ভুগে। আমরা লাইটের ব্যবস্থা করে দিয়েছি, কিন্তু যদি টহল দেওয়া হয় এবং দু একবার তাদেরকে আসলে মানে আপনারা কিছু বলতে পারেন, আমার মনে হয় যে এই জিনিসটাকে স্টপ করা সম্ভব। হাসপাতাল কর্তৃপক্ষ ওটাকে আইডেন্টিফাই করে চিঠি আকারে উপজেলা পুলিশ প্রশাসনকে কিছু দেওয়া যায় কিনা এরকম, অথবা ওই সংশ্লিষ্ট ওয়ার্ডের যে ইউপি সদস্য আছে, আপনি তো মৌখিক বলছেন, প্রয়োজন যদি স্যার একটি চিঠি আকারে দায়িত্ব দিয়ে যে আপনারা বিষয়টা দেখেন। আমাদের কাজ হচ্ছে সেবা দেওয়া। আমরা আসলে কিন্তু সেবা দিতে এসেছি, এটা আমরা এটার জন্য আমাদের সরকার আমাদের এখানে পাঠানো হয়েছে। তো এখানে এর চেয়ে বেশি কিছু ভাববার অবকাশ নাই। যারা সেবা গ্রহীতা তাদেরকে আমরা মানে যথাযথ গুরুত্ব দিয়ে সমস্যাগুলো শুনে অনুধাবন করে তারপরে আমরা যেন সেবাগুলো প্রদান করি। মাদকমুক্ত সমাজ গড়তে কুড়িগ্রামের নাগেশ্বরীতে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। বামনডাঙ্গা ইউনিয়ন যুব সমাজের উদ্যোগে বন্ধুর বাজার এলাকায় এই খেলার আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক ও ইউপি চেয়ারম্যান প্রার্থী মিনারুল ইসলাম। ইউনিয়ন বিএনপির সভাপতি সেকান্দার মাস্টার সহ আরও অনেকেই তখন উপস্থিত ছিলেন।
ঠাকুরগাঁওয়ের রানী সংকৈলে পুকুর থেকে এক অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ উপজেলার নন্দুয়ার ইউনিয়নের পূর্ব বনগাঁও এলাকায় ধূপপুকুরে ভাসমান অবস্থায় মরদেহটি উদ্ধার করা হয়। স্থানীয়রা জানান, সকালে কয়েকজন কৃষক মাঠে যাওয়ার সময় পুকুরের পানিতে ভাসমান অবস্থায় অজ্ঞাত লাশটি দেখতে পায়। পরে তারা পুলিশকে খবর দেয়। রানী সংকৈল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আরশেদুল হক জানান, এখনও লাশের পরিচয় শনাক্ত করা যায়নি। এ বিষয়ে আইনগত প্রক্রিয়া চলছে। দর্শক, এই ছিল আমাদের এখনকার আয়োজন। আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।